গৌরনদীতে ফ্যামিলি কার্ডের উপকার ভোগীদের সঙ্গে মতবিনিময় শেষে নগরীর ৩০ গোডাউনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। আরও জানাতে আমতলা মোড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, প্রধানমন্ত্রীর পরবর্তী কর্মসূচি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। শ্রাবন্তী, বরিশাল এখন পরিণত হয়েছে উৎসবের নগরীতে। প্রধানমন্ত্রী আসছেন এবং এই সড়ক থেকে তিনি ৩০ গোডাউন যাবেন এবং শিল্পকলা একাডেমিতে তিনি সেখানে একটি সভা করবেন। এখানে দেখছেন যে শত শত নয় হাজার হাজার কিন্তু সাধারণ মানুষ, শিশু থেকে শিক্ষার্থী কিংবা দলীয় নেতাকর্মী তারা ভিড় করছেন এক নজর দেখার জন্য। প্রধানমন্ত্রী এখান থেকে যাবেন, এই পথ থেকে যাবেন, তাকে একবার এক নজরের জন্য হলেও দেখবেন, সে কারণে কিন্তু তাদের আশা। এবং তারা বলছেন যে তারা অনেক প্রত্যাশা নিয়ে এসেছেন। এখানে যারা আসছেন তারা প্রধানমন্ত্রীকে এক নজর দেখবেন এবং প্রধানমন্ত্রী আজকে তাদের প্রত্যাশার একটু হলেও প্রতিফলন দিয়ে যাবেন। আমি একজনের সাথে কথা বলবো এখানে যারা রয়েছেন। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন এবং প্রধানমন্ত্রীকে কাছে কি প্রত্যাশা আপনাদের? আমাদের এই জায়গায় প্রধানমন্ত্রী আসবে, তাই আমরা অনেক খুশি এবং আনন্দ। আর আমরা চাই আমাদের 6 লাইন কমপ্লিট হোক। দাবি দাওয়া আছে আপনাদের। আরেকজনের সাথে কথা বলবো। আপনারা কতটা আনন্দিত? তৃণমূল পর্যায়ে যারা নেতৃবৃন্দ রয়েছেন এখানে এসেছেন, কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? আসলে আমাদের আজকে বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। প্রধানমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রনায়ক আজকে বরিশাল আগমন উপলক্ষে আমরা আনন্দিত। এখানে আসার একটি উদ্দেশ্য, আমরা বিগত দিনে বরিশাল বিমানবন্দর সহ উন্নয়ন বিএনপির মাধ্যমে হয়েছে। তারপর দীর্ঘদিন আমাদের কোনো উন্নয়ন হয়নি। তাই আমরা চাচ্ছি বরিশালের তারপর দীর্ঘদিন আমাদের কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা চাচ্ছি বরিশালে একটি 6 লেন রাস্তা হোক, বরিশাল ভোলার সেতু হোক এবং বরিশাল গেয়ার সংযোগ এই বরিশালে আসুক, এটাই আমাদের প্রত্যাশা। আমি আর একজনের সাথে কথা বলবো। এখানে এসেছেন, কতটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এসেছেন এবং কতটা আনন্দিত আপনারা? আমরা খুবই আনন্দিত, খুবই উৎসাহিত। আমরা চাই বরিশালে একটু উন্নয়ন হোক, বরিশালে 6 লাইনের রাস্তা হোক, গ্যাস ট্যাঙ্ক। এখানে যারা আসছেন তারা কিন্তু অনেক প্রত্যাশা নিয়ে আসছেন এবং এখানে আমরা শ্রাবন্তী আপনাকে জানিয়ে রাখি, এখানে কিন্তু মিছিলের পর মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন, ভিড় করছেন এবং তাদের সকলের জন্য হলেও প্রধানমন্ত্রীকে দেখবেন। এবং আপনি যেমনটি বলছিলেন, এরপরে এখান থেকে 30 গোডাউনে যাবেন, সেখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সেখানে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক আকারে জোরদার করা হয়েছে এবং পরবর্তীতে সংক্ষিপ্ত বিরতির পর শিল্পকলা একাডেমিতে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সভা করবেন এবং সেই সভার মধ্যে দিয়ে দক্ষিণ অঞ্চলের একটি রূপরেখা সেখানে নির্দেশনা তিনি প্রদান করবেন, এতটুকু প্রত্যাশা করছেন যারা নেতাকর্মী রয়েছেন। সাধারণ মানুষের প্রত্যাশাও কিন্তু এখানের এই অঞ্চলে উন্নয়নকে ঘিরে প্রধানমন্ত্রী মুখ থেকে কোনো আশার বাণী আসবে, এতটা কিন্তু তারা প্রত্যাশা করছেন। এতটুকু ছিল বরিশাল থেকে আমার কাছে শ্রাবন্তী। জিয়াদ, আপনাকে ধন্যবাদ।